পিএসএল 2025 ফাইনাল ছিল এক কথায় শ্বাসরুদ্ধকর। একেবারে শেষ ওভারে গড়ানো সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় লাহোর কালান্দার্স। আর সেই জয়ের আনন্দ ভাগ করে নেন বাংলাদেশের 3 তারকা সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। মাঠে উপস্থিত দর্শকদের পাশাপাশি পুরো ক্রিকেট বিশ্ব উপভোগ করে এক রোমাঞ্চকর ফিনিশ। একসময় জয়ের পাল্লা হেলে পড়ে কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের দিকে, আবার মুহূর্তেই ঘুরে যায় লাহোরের দিকে। শেষ 3 ওভারে লাহোরের দরকার পড়ে 47 রান। অসম্ভব মনে হওয়া সেই সমীকরণকে সম্ভব করে তোলেন কুশল পেরেরা ও সিকান্দার রাজা। শেষ ওভারে দরকার মাত্র 13 রান। চাপের মুহূর্তে পেরেরা আর রাজা খেলেন ধৈর্য ও আগ্রাসনের দুর্দান্ত মিশেল দিয়ে। একের পর এক বাউন্ডারি মেরে তারা নিশ্চিত করেন লাহোরের জয়। ম্যাচ শেষে লাহোর কালান্দার্স শিরোপা জিতে নেয় ইতিহাস গড়ে। সেই সঙ্গে ট্রফি জয়ের স্বাদ পান সাকিব, মিরাজ ও রিশাদও। তবে এই ফাইনালে বাংলাদেশের 3 ক্রিকেটারের অবদান ছিল ভিন্ন রকম। সাকিব এদিন একাদশে তার জায়গা হারান। মেহেদী হাসান মিরাজ পুরো টুর্নামেন্ট জুড়েই ছিলেন বেঞ্চে, কিন্তু যিনি আলো ছড়ালেন তিনি তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ফাইনালের একাদশে জায়গা পেয়ে তিনি 4 ওভারে খরচ করেন 42 রান ও তুলে নেন 1 উইকেট। যদিও প্রথম ওভারে খরচ করেন 26 রান, পরের 2 ওভারে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরান নিয়ন্ত্রণ। বিশেষ করে 15তম ওভারে মাত্র 5 রান দিয়ে দলকে চাপ থেকে বের করে আনেন তিনি। লাহোরের ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও শফিকের বিদায়ের পর চাপে পড়ে দলটি। তখন ব্যাট হাতে জুটি বাঁধেন কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকসে। যদিও রাজাপাকসে 16 বলে 14 রান করে ফেরেন, পেরেরা ছিলেন অপরাজেয়। শেষ পর্যন্ত পেরেরা ও সিকান্দার রাজার দুর্দান্ত ফিনিশিংয়ে লাহোর নিশ্চিত করে শিরোপা জয়। ফলে লাহোর কালান্দার্সের সঙ্গে সঙ্গে হাসে বাংলাদেশের ক্রিকেটও। পিএসএল ট্রফি জয়ের স্বাদ পেলেন দেশের 3 ক্রিকেটার। তরুণ রিশাদের পারফরমেন্স যেন ভবিষ্যতের সম্ভাবনা দেখালো। তেমনি অভিজ্ঞ সাকিব, মিরাজের জন্য এটি ছিল আরেকটি বড় টুর্নামেন্টের অংশ হওয়ার অভিজ্ঞতা। এই ম্যাচ ক্রিকেট প্রেমীদের মনে থাকবে বহুদিন। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।